রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দিনটা ছিল 8 জুলাই, এখন বাজে প্রায় 7:17 মতো। বেরিয়ে পড়েছি দাদার সঙ্গে মা বিপত্তারিণী পুজোর জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে। চলো সাথে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই পুরো ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে। যেহেতু খুব বেশি বাইকে আমার চড়া হয় না, বাসে অটোতে বেশি যাওয়া আসা করতে হয়, সেই কারণে অনেক দিন পর যখন দাদার সাথে বেরিয়েছি আমার কিন্তু অনেকটা ভালো লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে বাইকে যাচ্ছি, মজাটাই আলাদা। কিন্তু টুক করে পৌঁছে গেছি বিহার মোড়ে। এখান থেকে 5 রকম ফল নিয়ে নিচ্ছি। জানি মা বিপত্তারিণী পুজোতে 13 রকম ফল লাগে। আমি যেহেতু বউ মানুষ না, আমার মন থেকে 5 রকম ফল দিতে চেয়েছে, সে কারণে আমি 5 রকম ফল মিষ্টি এটাই আমি মায়ের জন্য ভোগ হিসেবে নিয়েছি। আমি প্রত্যেকটা পুজো কিংবা প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি আগের দিনই সব কিছু করে রাখার চেষ্টা করি, যাতে পরের দিন একটুখানি ঝামেলাটা কম হয়। তো দেখো, এখান থেকে দাদার আমি মিষ্টি নিয়ে চলে এসেছি ডিরেক্ট সেজমার বাড়িতে। সেজমার বাড়িতে সব কিছু রেখে দিয়েছি। এখানে কিন্তু সেজমাও অনেক কিছু গুছিয়ে প্রায় রেখেই দিয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং সবাইকে। এখন বাজে প্রায় হচ্ছে 7:30টার মতো। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। একটুখানি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ুক যাই পড়ুক, মায়ের পুজো কিন্তু আটকে কোনো মতেই থাকেনি। তো এখানে আমি হচ্ছে জবা গাছে দেখতে যাচ্ছি জবা ফুল ফুটেছে কিনা। কি মনে হচ্ছে, জবা ফুল কি ফুটেছে? হ্যাঁ, একটা জবা ফুল কিন্তু ফুটেছে। তো এই জবা ফুলটাই আমি তুলে নিচ্ছি। পৌঁছে গেছিলাম আমার মা যার থেকে শাড়ি কাপড় নেয় সে কাকির বাড়িতে। একটা মায়ের জন্য শাড়ি আর আমার জন্য একটা প্লাজো প্যান্ট নিয়ে এখন আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। জানো তো, আমার মন যেটা চায় ঠাকুর কিন্তু সেটা পূরণ করেই দেয়। যেমন অনেক দিন থেকেই ভাবছিলাম যে মাকে একটা শাড়ি দেবো। সেই ছোট্ট থেকে আমি কিন্তু বিপত্তারিণী পুজোটা করে থাকি সেজমাদের বাড়িতে। তো এর আগে 2 বছর আগে একটা পুজো হয়েছিল, সে পুজোতেই দেওয়া হয়েছিল মাকে। আর 2 বছর পর পুজোটা হচ্ছে, কারণ 1 বছর হচ্ছে বাবা চলে গেছিলো, কালুসুর ছিল, 1 বছর সেজমারা বাড়িতে ছিল না। সো 2 বছর পর পুজো হচ্ছে, তাই মাকে তো শাড়ি দিতেই হবে, তাই না? তো মায়ের জন্য শাড়ি আর আমার জন্য একটা প্লাজো প্যান্ট আনতে আমি চলে গেছিলাম। কারণ আমি যে লেগিংসটা পরবো বলে ধুয়ে দিয়েছিলাম সেটা কিন্তু শুকোয়নি, সে কারণে। তো দেখো, এখানে আমি স্নান করে একদম ডিরেক্ট চলে এসেছি। এখানে আমি হালকা করে স্কিন কেয়ার করে নেব। আর আমার স্কিন কেয়ার মেকআপ বলতে একদম সামান্য কিছু জিনিস, একটুখানি কাজল, একটুখানি লিপস্টিক আর একটুখানি আইব্রোটা সেট করে নিলেই কিন্তু আমার মেকআপ কিংবা স্কিন কেয়ার করা হয়ে যায়। যেখানে মেকআপ না করলেই নয়, সেখান ছাড়া আমি কিন্তু সবসময় সিম্পল থাকতেই বেশি ভালোবাসি। মানুষের হাজার খারাপ কথা, হাজার কটু কথাকে ইগনোর করে আমাদেরকে কিন্তু হাসতে হবে। সেই কারণে আমি সবসময় হাসার চেষ্টা করি। মানুষের কোনো কথাতেই আমার কিছু যায় আসে না, সেই কারণে আমি সবসময় বিন্দাস থাকার চেষ্টা করি।
বাড়িতে থাকলে আমি চশমাটা পরি না, কিন্তু আজকে একটুখানি চশমাটা পরতে ইচ্ছে করলো, সেখানেই পরলাম। তো দেখো চশমাটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ যতই আমাদেরকে হ্যাঙ্কি দেওয়া হোক না কেন, আমাদের কাছে টি শার্ট কুর্তি যা আছে আমরা সব কিছু দিয়ে কিন্তু চশমা মুছে থাকি। টুক করে সেজমাদের বাড়ি চলে এসেছি, 1 মিনিটের মধ্যে আমি সমস্ত আটা চেলে নিলাম। এখন হচ্ছে মায়ের জন্য ভোগ বানাতে হবে। আজকে আমি একটু ন্যাকা ভাবে কথা বলছি, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ আজকে আমার ন্যাকা কথা বলতে ভীষণ ইচ্ছে করেছে। এত 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 সিরিয়াস থাকা যাচ্ছে না গাইজ, একটুখানি ন্যাকামো ভাবটা করতে হবে, সেই কারণে ন্যাকা কথা বলছি। তো আমি যেহেতু আটা মাখতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে এই কারণে আমার গরম জল ছাড়া আটা কিংবা ময়দা আমি মাখতে পারি না, তাই ঠাকুরের ভোগেও সেটা অন্যথা হবে না। একদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জল, একদিকে বসে পড়েছি হচ্ছে ময়দা মাখতে, মানে ময়দা না সরি আটা, এখানে আটার ময়াম দেওয়া হয়ে গেছে। আজকে জানো তো আমার অনেক বড় একটা ইচ্ছে পূরণ হয়েছে। সেই জমার বাড়ির পুজোর কথাটা শোনার পরেই আমার মনটা না ভাবছিল, কাজ যদি আমি মাকে একটুখানি লুচি সুজি করে খাওয়াতে পারতাম, অনেকটা ভালো লাগতো। যেমন ভাবনা তেমন কাজ, তুমি নিজেও জানবে না ঠাকুর তোমার থেকে কিভাবে কাজ করিয়ে নেবে, ঠাকুর তোমার ইচ্ছে কিভাবে পূরণ করে নেবে। তো আজকে দেখো সুজিটা করতে বসে গেছি, এখানে সুজিটা করে নিচ্ছি, এদিকে হচ্ছে দিদি হচ্ছে লুচিগুলো বেলে দিচ্ছে। আজকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড ছিল হচ্ছে দিদি। তো একদিকে হচ্ছে লুচি বেলা চলছে, এদিকে আমার সুজি মোটামুটি অলমোস্ট কমপ্লিট। যেহেতু একা হাতে ভিডিও করা প্লাস ছোট্ট পুজোর কাজ করা, ছোট্ট ক্লিপে আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার জানো তো মাকে হচ্ছে অন্নভোগ দেওয়া হবে। অন্নভোগের জন্য এখানে দেখো কাকা বসে পড়েছে পায়েস রান্না করতে। এখানে কাকা পায়েসটা রান্না করে নিচ্ছে, তারপরে টুক করে চলে গিয়েছিলাম সেজমার বাড়িতে, মানে যেখানে ঠাকুর বসানো হয়েছে আর কি। দেখেছো কথা বলতে কথা একদম গুলিয়ে ফেলছি। এখানে সমস্ত কিছু রেডি করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। 13 রকম ফুল, 13টা দুব্বো, 13টা পান, 13টা বাতাসা, 13টা সুপারি, 13টা এলাচ, সব 13 রকম, ঠিক আছে 13 রকমই সব কিছু লাগে। তো এখানে সোনা মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে, এখানে ঠাকুর মশাই পুজো করতে বসে পড়েছে। এখন বাজে প্রায় 12:30টার মতো। আমাদের ভোগ টোগ সব কিছু বানিয়ে নিতে কিন্তু 12:30টা বেজে গেছিলো। এখানে হচ্ছে আমি আমি আমাকে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবাই আছে, সবাইকে ব্লগে নেওয়া সম্ভব না, কারণ অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি না, সে কারণে সবাইকে ব্লগে নেওয়া সম্ভব না। তোমরা যাদেরকে দেখতে পারবে তাদেরকেই দেখাবো, যারা ব্লগে আসতে চায় না তাদেরকে কিন্তু আমি দেখাবো না। তো এইটা হচ্ছে আমার একটা ভাই হচ্ছে আমাকে ব্লগে এই ক্লিপটা নিয়ে দিয়েছিল। আমি সবার হাতে একটু করে ক্যামেরা দিয়ে দিচ্ছিলাম যে আমাকে একটুখানি ক্লিপটা নিতে দে, আমি সবার সাথে শেয়ার করব। এখানে হচ্ছে ভীষণ প্রিয় একটা পাঠ, মায়ের আরতি করা পঞ্চপ্রদীপ দিয়ে। আমার কিন্তু খুবই ভালো লাগে। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যদি কোনো কিছু মিস হয়ে থাকে তার জন্য সরি। এখানে হচ্ছে 13 জন বউকে তো আর একসাথে পাওয়া সম্ভব না, সে কারণে একটু করে সবাইকে তেল সিঁদুর পান দেওয়া হচ্ছিল। এই ক্লিপটা দিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে সবাই আমাকে কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ততক্ষণের জন্য তোমরা সবাই আবারও সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই।